খালেদা জিয়ার ব্যাপারে যদি বলেন, বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই ওয়াশ হয়ে যাওয়া উচিত। বেগম খালেদা জিয়ার কাছে যে টাকাটা এসেছে এমন কোনো প্রমাণও নাই। তবু আমরা ধরে নিছি যে উনি যেহেতু প্রাইম মিনিস্টার ফান্ডে ছিল, উনি প্রাইম মিনিস্টার ছিলেন, সেহেতু ওনার একটা দায়িত্ব ছিল এবং উনি দায়িত্ব সঠিকভাবে পালন করেন। আপনি দেখেন যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন নাই, কনভার্ট নাই। কনভার্ট বলতে যেটা বোঝায় যে আপনাকে দিছে এতিমের ট্রাস্টের যেটা এতিমদের জন্য, এতিমের ট্রাস্ট গঠন করার জন্য। আপনি যদি মসজিদও করেন সেক্ষেত্রেও কিন্তু কনভার্সনের পাওয়াটা আসতে পারে, কিন্তু সেটাও হয় না। একবার টাকাটা যে কাজে দেওয়া হয়েছে সেই কাজেই ব্যবহার, এটা এতিমদের জন্যই দেওয়া হয়েছে। শুধুমাত্র ওই সময় কোনো ব্যবস্থা ছিল না বলে প্রধানমন্ত্রীর ফান্ডে রাখা হয়েছে। এই জন্য তো বলছি যে আলটিমেটলি কেসটা প্রাথমিক স্টেজে না, এইটা আমি বলবো না। আমার কাছে যখন এসছে মামলাটা, তখন অ্যাজ এ লয়ার অফ দি বাংলাদেশ আমরা কিন্তু অ্যাকলিজিয়াল RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর মতোই একই রকম যে অ্যাটর্নি অফ বাংলাদেশ যেমন, দুদকের ভূমিকাটাও একই। সেই ক্ষেত্রে আমার হাতে যখন এসছে, আমার কাজ হচ্ছে অ্যাজ এ কোর্ট অফিসার কোর্টের সামনে সঠিক তথ্যটা তুলে ধরা। আমি কোর্টের সামনে সঠিক তথ্যটা তুলে ধরি। কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। যে এমনকি যদি এইটা মসজিদ বা মন্দির গঠন করতো, সেখানেও বলা হতো যে উনি কনভার্ট করেছে, সেটাও কিন্তু করে নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিন। এরপরের পার্টটা আসছে যে 1993 থেকে 2007 পর্যন্ত এই সময় টাকাটা ওই ট্রাস্টিরা করলো কি, এখানে কিন্তু বেগম জিয়ার পার্ট কিন্তু ওখানে কোর্স 93 সালে। এরপরে যারা ট্রাস্টি তারা কয়েকজনকে দায়িত্ব দিল যে কিছু জমি কেনার জন্য ট্রাস্টের সাথে। সেই টাকাটা ওই কাজী সলিমুল বা কামাল উদ্দিন সিদ্দিকী এরা বিভিন্নভাবে এদের অ্যাকাউন্টে গেছে, ফান্ডে গেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যেটা মূল ভিত্তিতে নাই, বাট তারা ডিফেন্স উইটনেস দিয়ে প্রমাণ করল, সেটা হচ্ছে যে এইটা একটা ট্রাস্টের জমি কেনার জন্যই তারা এইটা একটা বায়না করেছে। সেই বায়নাটা 2007 সালের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ওই জমিটার কেনা হলো না। তারপরে মানি স্যুটের মাধ্যমে কোর্টের অর্ডারে ওই টাকা কিন্তু ট্রাস্টের ফান্ডেই আবার ফেরত দেওয়া হলো, ট্রাস্টের অ্যাকাউন্টে চলে গেল। এবং এটা হচ্ছে বেশ পরে, স্পেসিফিক বলতে পারছি না, কোর্টের অর্ডারে গেছে, তো এটা কোর্টের অর্ডারে ফেরত দিয়েছে। আর হচ্ছে এইখানে যে এই যে বিভিন্ন হাতে গেল টাকাটা, এইটা কিন্তু তাদের যে কনস্টিটিউশন আছে, ট্রাস্টের যে গঠনতন্ত্র আছে, সেখানে 36 এবং 37 ক্লজ 36 এবং 37-এ স্পেসিফিক বলা আছে যে ট্রাস্টের স্বার্থে অন্য কাউকে দিতে পারে টাকা, যদি ট্রাস্টের স্বার্থে ইউজ হয়। ট্রাস্টের স্বার্থে ইউজের জন্য তাদেরকে দেওয়া হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে যে বায়না করেছিল ট্রাস্টের নামে জমি। আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ফ্যাক্ট সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলো ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন, এই কারণে, কারণ এটা কোনো মামলাই হয় না, ম্যালিশিয়াস প্রসিকিউশন। এই গ্রাউন্ডে যারা নন অ্যাপিলিং তাদেরকে